তিন নম্বর হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ মানুষকে বাস্তবেই মজবুত বানিয়ে দিয়েছি, এমন ভাবে ড্রয়িং করেছি, এমন ভাবে মানুষের দেহ ড্রয়িং করেছি, অন্যান্য মাখলুকের ড্রয়িং এমন না, তার শরীরের কাঠামো এমন না। আল্লাহু আকবার। যেমন ধরুন গর্দনার নখ শক্ত না নরম? শক্ত না নরম? কিন্তু 2 মণি বস্তা যখন গর্দন মাথা তুলে গাড়ের রং তখন 10 সুতার রড থেকে আরো শক্ত। দেখছেন নি টাকের পিছনে বস্তা তুলে দেখছেন না আপনারা? 5 মণি 10 মণি বস্তা আলুর বস্তা মাথায় লইয়া মাশাআল্লাহ অটো উঠে যায়। সৃষ্টিগত ভাবে এমন ভাবে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন লড়াচড়া করলাম আল্লাহ নয়, শক্ত করতে চাইলে আমার শক্ত হয়, এমন কাঠামো দিয়া বানাইলাম। আমি আল্লাহ তোমার সর্ব অবস্থায় দিলাম। আল্লাহু আকবার। শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ বানায়া চক্ষু লাগাইয়া দিলাম, কিন্তু চোখ দেখার মতো যোগ্যতাও আমি আল্লাহ দান করেছি। হাত দিলাম, হাত সৃষ্টি করে আমি আল্লাহ বানাইয়া দিলাম, কিন্তু বানাইয়া দিলাম শুধু তা না, বুঝার মতো হাত দ্বারা কাজ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। আল্লাহু আকবার। তুমি ফা দিলাম ফাতিহা হাতে হাঁটুন, এটা কেউ শিক্ষা দেওয়া লাগে না, বিয়াদ করা লাগে, এটা কোনোদিন ওয়াজ করা লাগে না। লাগে? হাত দিয়ে ভাত সামনে দিলে হাত মাখে মুখে দিতে হয়। কোনদিন কেউ ভাত মাখে তালুত দেয় নাই, দিছে নি? তালুতে দেয় নাই, অথচ কেউ কোনদিন ওয়াজ করলো না। ভাই খাবার কিন্তু মুখে দিতে হয়, চাবাইতে হয়, এরপরে ট্যাঙ্কি লোড করতে হয়, এটা ওয়াজ তো করছে না। কিন্তু এরপরেও করার সুযোগ নাই, করে নাই। কিন্তু এরপরেও এমন বাদ যে মুখে দিয়ে চালাতে হয়, আফা খানা ধরলে বাথরুমে যাইতে হয়। রাত্রে ঘুমিয়েছেন, কপালের মধ্যে খাদ্য কেউ আগ ধরে হয় না, কপাল খাদ্য অটোমেটিক হয়ে যায়। এই সমস্ত ফিতরতি ইলম আমি আল্লাহ ফিতরতি ইলম দিয়া মানুষকে দুনিয়ার জিন্দেগিতে চলার ব্যবস্থা দিয়েছি। এটা হলো 3 নম্বর ব্যাখ্যা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এজন্য আল্লাহ জিজ্ঞাসা করে, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে নিমক হারাম, তুই যে আমার গোলামি করস না, তোর হাত তো আমি দিছি, তোর চক্ষু আমি দিছি, তোর ঠোঁট আমি দিছি, কে দিছেন? আরো জোরে বলুন না, কে দিছেন? আল্লাহ জিজ্ঞাসা করে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ, আমি কি তোরে 2টা ঠোঁট দেই নাই, একখানা জিহ্বা দেই নাই? আল্লাহ, এগুলা আমি দান করছি, আমি আল্লাহ তোকে দিছি। যদি ঠোঁট দিতাম না, ঠোঁট খালি ঠোঁট, এই ঠোঁটটা যদি আমি আল্লাহ না দিতাম কত যে অসুবিধা হইতো। হাঁটু ভাঙ্গা ভাইটা যদি ম্যাঙ্গো জুস খাইতেন, ঠোঁট ছাড়া কেমন পর্যন্ত টানলেও 1 ফুটও ভিতরে হইতো না। ঠোঁট না থাকলে আপনি একজন আরেকজনের সামনে গপ করতে পারতো না, সে কি বলে আল্লাহ কত বড় নিয়ামত। মনে হলেন গোবিন্দপুরের এক মেয়ে খুব সুন্দরী রূপসী, আর আমার এলাকার এক যুবক খুব নাই, দেখতে মহিষের জিব্বা আরো বড়,
বন্ধুরা বলুন ঠিক না? কিন্তু মহিষের জিহ্বার ভিতরে আল্লাহ কথা বলার যোগ্যতা দেয় নাই। মানুষের 4 আঙ্গুল জিহ্বা দিয়া যে কথা হয়, এই কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? ওগুর নাম হলো আহসানি তাকবীর। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বয়ান করা, কথা বলা যোগ্যতা আল্লাহ দান করেছেন। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি আল্লাহ বানাইছি। কেমন সুন্দর করে বানাইলাম! আল্লাহু আকবার। তার অবস্থানে সকলগুলা রাখলাম। আমি আল্লাহ যদি চাইতাম চোখের জায়গায় চোখ না দিয়া তালুক লাগাইয়া দিলে মিছিল দিয়ে আবার জায়গা টানা সম্ভব। আল্লাহু আকবার। যদি মনে করেন চোর যদি মুখ যেখানে আছে এখানে যদি শিবানির ব্যবস্থা থাকতো, আর বগল তলিতে আল্লাহ চোখ লাগাইয়া দিলেই তো। মিষ্টি দিলে আগে খাবার খুললা তুলে যা দেখা লাগতো এটা মিষ্টি খাওয়া না সাদা। এরপরে মুখে দিক শিবায়া এরপরে নরম করা ফেটো দেওয়ার আগে আগে মানি পুড়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর করে তার অবস্থান, প্রত্যেকটা অঙ্গ তার অবস্থান মতো, জায়গা মতো, কোন জায়গায় দিলে তোমার সহজ হবে এমন অবস্থানে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গকে আমি সৃষ্টি করেছি। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। এটার হলো 4 নম্বর আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা হলো 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর হলো আহসানি তাকওয়িমের 5 নম্বর হলো আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সকল মাখলুকের চাইতে সম্মান আর ইজ্জত আমি তুমি মানুষ জাতিকেই দান করেছি। মানুষ এত দামি জানেন? আল্লাহ দুনিয়া যা আছে সব হইল মানুষের গুলাম, সিস্টেমে আর অসিস্টেমে। কোনটা আমরা জানি, কোনটা জানি না, কিন্তু আমরা সাফ বিচ্ছু যা আছে আসমানের নিচে জমিনের উপরে যা আছে সবগুলো হইল মানুষের গোলাম, আর মানুষকে আল্লাহ বানাইছেন তার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য গরু জবাই করি। কোনদিন গরু কইছে নি বলে আজকে আমাকে জবাই করতে পারবে না, আমাদেরকে অন্যায় জুলুম করা হচ্ছে? কোনদিন কোন গরু মানে হাজার হাজার গরু জবাই করে খাইয়া বাথরুম করে দিয়েছে, প্রতিবাদ করে না। আল্লাহ জমিনের উপরে গুনাহ করে, জমিনের উপরে গুনাহ করে, জমিন কোনদিন প্রশ্ন করে না আমার ফিটে দাঁড়ায় গুনাহ করো না, এটা বলে না। অথচ জমিন একথা বলার ক্ষমতা আসেনি না নাই? আল্লাহ দিয়া রাখছে, কিন্তু জমিন কথা বলে না। আল্লাহু আকবার। কেন বলে না জানেন? আল্লাহ জমিনকে তার বাধ্য বানাইয়া দিয়েছেন, বাতাসকে মানুষের বাধ্য বানাইয়া দিয়েছেন, আসমানকে তার বাধ্য বানাইয়া দিয়েছেন। এক কথা দুনিয়াতে যত মাখলুক আছে সবকে আল্লাহ মানুষের বাধ্য বানাইছেন, আর মানুষ জাতিকে আল্লাহ তার নিজ গোলাম হিসাবে গণ্য করেছেন। মানুষের সম্মান বড় বেশি। আল্লাহ সৃষ্টিগত ভাবে আমি মানুষকে সম্মান আর ইজ্জত দিয়ে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিছি, আর ফেরেশতা দিয়া সিজদা দেওয়া
দুনিয়ার সকল আসমানের সকল ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ মানুষ জাতিকে দান করেছি। আল্লাহ যখন ঘোষণা দিলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা দাও, আজ সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিসে শয়তান আর পড়ে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, কোন জিনিসটা তোরে বাধা দিল, তুই যে সিজদা দিলে না? তখন হয় যুক্তি দেয়, কারণ যুক্তি দিয়া শরীয়তের দলিল হইতে পারে, আরো দূরে বলুন না, যুক্তি তো শরীয়তের দলিল হয় না, শয়তান যুক্তি দেয়। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ আমার আপনি বানাইছেন আগুন দ্বারা, খালাকতানি মিন নার, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমার আপনি আগুন দিয়ে বানাইছেন, আর আদমকে আপনি বানাইছেন মাটি দ্বারা। আগুন জ্বালানি হয় মাটির উপরে, এই হিসাবে মাটিটাকে আগুনের নিচে। যুক্তি বলে, আকলে বলে হে আমারে সিজদা দিত, আমার সম্মান বেশি, আমি তার সিজদা দিব কেন? 2 নম্বর হলো আগুনের মুখটাকে উপরের দিকে, জমিনের খাস হলো নিচের দিকে দেওয়া। এটা তাকে যেহেতু মাটি দ্বারা বানাইছেন, আমাদের সিজদা দিত। আল্লাহ আমি তোরে লান্নতর রশিদ তোর গলায় দিলাম, এখন যা ইবাদত করলাম সব কি বেকার গেল? সিজদা তো কম দিছি না, নামাজ রোজা তো কম করছি না। আজ দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেন একটা সিজদা না সিজদা দিছি, সব কি বেকার? কোন কাজের না। আল্লাহ কি চাস? জান্নাত ছাড়া যা চাইবে সব দিব। এবার তাহলে কাজ করেন, 5টা জিনিস দিলেন। 1 নম্বর হইল দুনিয়ার কোন মানুষ যেন আমাকে না দেখে। উদ্দেশ্য হইল সিকিউরিটি লওয়া, কারণ এখানে যদি সিন্নি আছে, সিন্নি আছে না, সিন্নি সমাজে মাইল লাগাইব, সিন্নির উলা লইয়া যখন আইব, একে তো লঙ্গির টান যায় মাইল লাগাইব না, মাইক যখন লাগাইব, লাগাই যদি দিকে যাইবি মানুষ তো মাইক বলে মাগেও এটা তুললে এ মাইল লেগে যায়। আল্লাহ সিকিউরিটির দরকার, আমার জন্য মানুষের না দেখতে হয়। 2 নম্বর আল্লাহ দিলাম। 2 নম্বর আল্লাহ একই সময়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় যেন আমি হস্তক্ষেপ করতে পারি, যাইতে পারি, আল্লাহ দিলাম। 3 নম্বর কি চাও? 3 নম্বর হলো আল্লাহ আপনার বান্দার শিরায় শিরায় হাঁটার ক্ষমতা দিন, যোগ্যতা দিন, আল্লাহ দিলাম। 4 নম্বর আল্লাহ আমি যে কোনো সময় যে কোনো সুরত ধরতে পারি, আগুন হইতে পারি, দেহ হইতে পারি, ভূত হইতে পারি, বিড়াল হইতে পারি, যে কোনো সুরত ধরার সুযোগটা আল্লাহ আপনি আমার দেন, আল্লাহ দিলাম। 5 নম্বর আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিন, এই কুকাণ্ড করতে হলে লম্বা হায়াতের দরকার, আল্লাহ দিলাম। 5টা যখন পাওয়ার পাইছে ভাইয়া আল্লাহ আপনার বান্দার ইয়ামিনিহি ওয়া খালফিহি ওয়া শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি, দুনো হাতের সিওয়া থেকে আগে নিচে ডাইনে বামে সর্ব অবস্থায় ফেস লাগাইয়া জাহান্নামের মিছিল দিয়া লইয়া যায় উম্মতে মুহাম্মদীকে। চ্যালেঞ্জ করবে আল্লাহর সাথে, লইয়া যাইব। আল্লাহ চিন্তা করিস না, সারাদিন আমার বান্দা যখন গুনাহ করবে আর সন্ধ্যার সময় যখন নামাজ পড়িয়া চকুর পানি ছড়িয়া দেবো, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার রহমতের ফুলে উঠে যাবে। তুমি যা মাফ করাইবা, যা করাইতে পারো আমি মাফ দিবই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত মানুষ জাতিকেই দিয়েছেন সকল মাখলুকের চাইতে বেশি।
শয়তান যে ধ্বংস হয়েছে, শয়তান ধ্বংস হওয়ার অহংকারী হওয়ার মূল যত কারণ লেখছেন, এর মধ্যে একটা কারণ হলো শয়তান এবাদত যে করতো, সব মনে মনে চিন্তা করতো এটা জমিনের ভিতরে রাজত্ব আমি করব। মতলব খারাপ আছে, হে নেতা হইতো, শয়তান এবাদত করছে কিন্তু মতলব আছে খারাপ, আমি নেতা হব, জমিনের রাজত্ব আমার হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কলমের খবর জানে কি জানে না? আরো জোরে বলুন। এই জন্য তার ধ্বংস হয়ে গেল। রাজত্ব আল্লাহ দান করলেন, মানুষ জাতিকে সম্মান দিলেন, মানুষ জাতিকে ফাঁসটা বললাম, এর ফলে আল্লাহ হয় ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, মজবুত করে বানিয়েছি, মানুষ সম্মানে যত আলা বানিয়েছি। এত কিছু দেওয়ার পর আবার আবার ফিরে আসবে, আবার লৌটে আসবে আসফালা সাফিলিন, একবারে নিচের থেকে নিচে চলে আসবে। মানুষ এত নিচে যায়, আস্তে আস্তে মানুষ আবার নিচের দিকে চলে আসে। ওই আগমন করার সাথে সাথে জন্মের পর থেকে নিয়ে আস্তে আস্তে মানুষ উপরের দিকে উঠে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক হওয়ার পরে এটা হলো আহসানি তাকওয়িন, যুবক যৌবনকাল আল্লাহ দান করেছেন। এখন তার সুন্দর দেহ, সুন্দর সুঠাম দেহের অধিকারী, সবাই তাকে ভালোবাসে, ফিরেও টানে, সুরেও টানে, শয়তানেও টানে, সকলে ভালোবাসে। আল্লাহু আকবার। এখন তার কাছে যৌবন আছে, যৌবন থাকলে সবাই ভালোবাসে, স্ত্রীও ভালোবাসে, সন্তানেরাও ভালোবাসে। কিন্তু যৌবন যখন বিদায় হয়ে যায়, তখন দেখবেন স্ত্রীও ভালোবাসে না, সন্তানেও কয় আপনি বুঝতায় না, হয়নি? বেশি মাত্রা হয়, এটা তুমি বুঝতায় না, হে বুঝলিছি। আল্লাহ যৌবন কালে গিয়ে পৌঁছে, তখন যৌবন কালে যাওয়ার পরে এখন থেকে সবাই থেকে ভালোবাসে, ফিরেও নেয়, সুরেও নেয়, সুরেও দাওয়াত দেয়, ফিরেও দাওয়াত দেয়। বুড়ো হয়ে গেলে সুরেও লগে নেয় না, বলে শাখা নেন না, নেয় এখন বলে নিয়ে লাভ নেই, হের খাওয়া রুটি দেয়, ধরাই বড় জীবন দিব, এরে আর নে না। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, যৌবন চলে গেছে, এজন্য সময় থাকতে চিন্তা করার দরকার, যৌবন কালের কদর করার দরকার। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি যৌবন কাল, পুরা যুবক, পুরা যুবক প্রেমিকার সাথে দেখা করবো, রওনা দিছে, তো রাস্তায় গিয়ে পাইছে একটা নদী। আর আপনাদের অসুবিধা হচ্ছে নি? নদী পেয়েছে একটা, আমি আরো দুইটা বুঝিয়েছি, এরা একটু ক্লান্ত লাগে, এটা 3 নম্বর। এরপরে আবার দেখতাম আর একটা আছে সামনে, এটা যাওয়াই লাগবে। নদী, নদী পার হবে, নদীর ওই ধারে হইল প্রেমিকা, আর এবারে হাফেজ সিরাজি। তো প্রেমিকার সাথে দেখা করবেন, গভীর রাত, রওনা দিছে অন্ধকারে, কারণ রাত্রির অন্ধকারে যাওয়া হয় সব হলো 2 নম্বর, ঠিক না বেটি? প্রেমিকার সাথে দেখা করবো, রওনা দিছে, গিয়া দেখে নদীর মধ্যে পানির স্রোত, কিন্তু এমন স্রোত, নৌকাও নাই, মাঝিও নাই, এখন কি করবে? কিন্তু প্রেমিকার লগে দেখা না করিয়া তো যাওয়া যায় না। তখন হঠাৎ করে দেখে পানির উপর দিয়ে একটা লাশ বাসি বাসি পানির উপর দিয়ে যাচ্ছে। তখন বলে আল্লাহ যা করে করবো, আগে নদী ভার হই, খালটা ভার হই, লাশের উপরে ভাল বানিয়ে দিয়েছে, বাহন বানাইছে লাশ রেখে, বাহনে লাশ দিয়া যখন লাশের উপরে বাহন বানায় নদী পার হয়েছে, ওই প্রেমিকার সাথে দেখা করবে, মনে জল্পনা কল্পনা, অন্ধ হয়েছে, প্রেমের অন্ধ। আর এদিকে লাশে বাহন বানাইছে, খবর হই নাই। আল্লাহ মজনুর প্রেম, লায়লার প্রেম, মজনু পাগল হয়েছে, পাগল জঙ্গলে দৌড়ে আর লায়লা 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 হয় আর দৌড়ে,
এক বুজুর্গ বইয়া তসবিহ হয়ে সুবহানাল্লাহ 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 বুজুর্গের কল্লার উঠে উঠিয়েছে। বুজুর্গ কে তুই আমার জ্ঞান ছুটাইয়া দিলে। বুজুর্গ তখন মন হয় হে ওয়াজ করে এক মহিলার প্রেমে পড়ে আপনি কেন বসা দিতেই পেছি না, আমি অন্ধ হয়ে গেছি আর আপনি আল্লাহর প্রেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বলেন আমার কোথায় ধ্যান ছুটি গেল, কিসের ধ্যানটা? আল্লাহ যখন রওনা দিছেন লাশের জবান আল্লাহ খুলে দিছে, লাশ তখন হয় বসনু হাফেজ বতু গুয়ম কাগুল তাজান মিমানান বসনু হাফেজ বতু গুয়ম কাগুল তাজান মিমানান अगर मानंद सबे दीगर नबी मानंद गुल अज गुलशन जुदा गश्ता तरु ताजा नबी मानंद गुल अज गुलशन जुदा गश्ता तरु ताजा नबी मानंद अगर मानंद सबे दीगर नबी मानंद हमेशा इज्जत मेहमा बैत खाना नबी माना अगर मानंद सबे दीगर नबी माना। লাশ ডাক দেখো ও আফিস সিরাজি আমাকে তুমি বাহন বানাইলা যৌবনের তাড়নায়, যৌবনের উন্মাদনায়, রক্তের গরমে তুমি আমাকে বানাইছো বাহন, অথচ আমিও ছিলাম তোমার মতো যুবক। আসেননি কথা বলে না, আসেননি হাত আছে বাস ঠিকই আছে কিন্তু একটা নাই, আমার ভিতরে রহ নাই। রে আমি তোমার মতো যুবক ছিলাম কিন্তু বেশ বলো আমার শরীরের ভিতরে রহ নাই, তোমার ভিতরে রহ আছে। ও আবেদ সিরাজি আমিও যুবক, আমার যৌবন আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আমিও যুবক ছিলাম। আবেদ সিরাজি রে ভালোবাসা উন্মাদ হয়ে গেছো, যৌবনের তাড়না উন্মাদ হয়ে গেছো। শুনে রাখো এই যৌবন তোমার চিরস্থায়ী থাকবে না। কেমনে এক্সাম্পল দিয়ে বলেন গুল আদ গুলশন জুদা গাস্তা, গুল আদ গুলশন জুদা গাস্তা তরু তাজা নবী মানন। বাগানের ফুল বাগানে যখন তাকে সবাই আদর করে ছিঁড়ে নেয়, বড় সম্মান দেয় আদর করে, কিন্তু বা গাছ থেকে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু আর কেউ আদর করে না, আর কেউ টান দিয়া কাছে নেয় না, এটার কোনো দাম থাকে না। ও ঠিক তেমনি ভাবে তোমার মাটির কাছে যৌবন নামক ফুল ফুটেছে, এটা চিরস্থায়ী তোমার কাছে থাকবে না। একদিন না একদিন ওই শরীর নামক গাছ থেকে যৌবন নামক ফুল ঝরে মাটিতে পড়ে যাবে, এটা চিরস্থায়ী তোমার কাছে থাকবে না, চিরস্থায়ী থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে জিজ্ঞাসাই করব না, তোমার কালো কুচকুচে কালো চুল সাদা করে দিব, চামড়া আস্তে আস্তে কুচ বানায়া দিব, শরীরের কাঠামো দুর্বল করে দিব। আল্লাহু আকবার। আবেদ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিকই তো, যৌবন তো আমার কাছে বাগানের ফুলের মতো ফুটেছে, চিরস্থায়ী থাকবে না, একদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহু আকবার। হামেশা ইজ্জতে মেহমা বয়ত খানা নবী মানান। মেহমানের বাড়িতে গেলে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর পাশে থাকে না, ভালোবাসে না, আর কদর করে না। দুলাভাই যখন শ্বশুর বাড়ি এসে 8 দিন 10 দিন থাকে, শালিরা গিয়া কয় শালারা কয় দুলাভাই বাড়িতে আর কোনদিন কি আপনি আপনার বাড়িতে আইতা না? ও কষ্ট আইতাম না বলে আপনি তো যাইনি না, তাইবা কিন্তু কদর থাকে না। পাড়া প্রতিবেশীরা গিয়ে বলে
আমি আর জামাই তো বড় খারাপ, 1 মাস ধরে আছে, বাড়ি করে নিবা এমন গজ হয়ে গেছে, হ্যাঁ মুখী কদর থাকে না, কদর চলে যায়। আল্লাহু আকবার। দামান শ্বশুর বাড়ি গেছে, খায় আর আনলোড করে আর আনলোড করে, লোড আনলোড বুঝলেন তো, খায় আর বাথরুমে গিয়ে আনলোড করে, এই খামইটা। তো কয়েকদিন পরে একদিন ডিলা লইয়া বাথরুমে খাইয়া বইছে, বইয়া বাথরুমের দেয়ালে লেখে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। সম্বন্ধে ভীষণ দিয়ে বাদ বদলা লইয়া গেছে, দেখে লেখা শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। তখন সম্বন্ধীকে হয় না, এদিকে আখড়া করে দিয়েছে। আমার হেডিলে একটা লইয়া লেখছে, কালকে যদি বাড়িতে না যাস তোর ভালো, দাড়ুর বাড়ি রয়েছে নাকি, শ্বশুর বাড়ি কথা বলেন না, রয়েছে। মেহমানের বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর কদর থাকে না। ও হাফেজ সিরাজি, যৌবন তোমার কাছে মেহমান আছে, মেহমান চিরস্থায়ী থাকবে না। আরো জোরে বলুন না। এজন্য আসুন, যৌবন চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যৌবন কাল দিয়া তোমার জীবনকে পূর্ণতায় পৌঁছাইয়া দিলাম, যৌবন কাল দিলাম, সুন্দর দিলাম, সকলের চাইতে সুন্দর করে বানাইলাম। অর্থাৎ যৌবন কাল দিয়ে আমি সুন্দর করলাম, তোমার হাত পায়ের সৌন্দর্যতা দিয়ে সুন্দর করে দিলাম, লাবণ্যতা দিয়ে সুন্দর করলাম। এত সুন্দর করে বানাইয়া ও বান্দা, এত সুন্দর আমার থাকবে না। সুম্মা অতঃপর রাদাদনাহু আই ইরদাদান, আবার ফিরে আসবে, লৌটে আসবে, কোথায় আসবে, আসফালা সাফিলিন, আবার নিচের থেকে নিচে চলে আসবে। আল্লাহু আকবার। মানুষ এত নিচে চলে আসে, এত নিচে যায়, মানুষ 40 বছর হওয়ার পরে অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। অন্য প্রাণীরা অন্যের মুখাপেক্ষী হয় না। একটা কুকুর 60 বছর বাঁচলো, কোনোদিন লাঠি লয় না, লয়নি। কোনদিন 40 বছর বয়স হওয়ার পরেও চশমা লয় না। কোনদিন কোন কুকুরের চশমার প্রয়োজন হয় না, কোন গরুর চশমার প্রয়োজন হয় না, লাঠির প্রয়োজন হয় না। জঙ্গলের একটা হিংস্র প্রাণী, একটা বাঘ, একটা সিংহ মরণ পর্যন্ত নিজেই রুজি করে খায়, শিকার করে খায়, কোনদিন সন্তানাদির মুখাপেক্ষী হয় না। কিন্তু মানুষ 50 বছর দেওয়ার পরে হাতে লাঠি লইলায়, 40 বছর গেলে চোখে তখন একটা না 18টা দেখে। আজকে আমার অসুবিধা হইতেছে, আমি চশমা রেখেছি, আমি তো চোখে 2টা 3টা দেখি, একটা 2টা দেখি। চোখ তোমার দুর্বল হয়ে গেছে, তুমি চশমার মুখাপেক্ষী হয়ে গেলা, তুমি লাঠির মুখাপেক্ষী হয়ে গেলা। আল্লাহু আকবার। আস্তে 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 এমন পর্যায়ে গিয়ে পৌঁছে মানুষ এত দুর্বল হয়, এত নিচে যায়, তখন দেখবেন ওই যে ছোটবেলা যেদিন দুনিয়াতে আগমন করেছিলে, ওই দিন তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আসেননি। তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে ছোট ছিল, পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, তোমার নাক ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। তোমার তখন 90 বছর বয়স হবে, হাত থাকবে কিন্তু ধরার ক্ষমতা থাকবে না। তখন দেখবে যেদিন তুমি দুনিয়াতে এসেছে তোমার ঠোঁট ছিল, দাঁত ছিল না, বাবা তোমাকে চিবাইয়া চিবাইয়া মুখে দিত, মা চিবাইয়া মুখে দিত, তোমার দাঁত ছিল না। তুমিও 90 বছর বয়স যখন হবে, ঠোঁট থাকবে ঠিকই কিন্তু দাঁত থাকবে, এটা না হলো আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। আস্তে আস্তে তুমি দুর্বল হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা,
তাহলে কিসের এত অহংকার, এত বেটাগিরি কিসের? কেন এত অহংকার করো? কেন তোমার মাঝে এত বড়াই? আল্লাহু আকবার। কেন দুনিয়ার ভিতরে বড় অহংকার করে চলো? কেন নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন সুদ খাও? কেন ঘুষ খাও? কেন অন্যায় অবিচার করো? কেন মিথ্যা কথা বলো? ওরে ভাই, দুনিয়া তো তোমার জন্য টাকার জায়গা না। আস্তে আস্তে তোমার সকল কিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুচকুচে কালো চুল গুলাকে সাদা বানাইয়া দিবেন, তোমার চামড়াকে ঢিল করে দিবেন, দাঁত একটা একটা করে ফেলে দিবেন, নাক তেড়া করে দিবেন, খান তেড়া করে দিবেন, পায়ের শক্তি দুর্বল করে দিবেন। তখন বলে আগে উষ্টা দিয়া বিন্যাস সুবা নিজে উড়াইছে, এখন দেখা যায় বিন্যাস সুবার উষ্টা খাইয়া নিজে জমিনও পড়ছে। তখন কয়া লাইতা শাবাব, ইয়া লাইতা শাবাব, হায় রে আমার জোয়ান কি হয় না। এরকম ছেলে কথা শোনায় না, ছেলে আব্বা আপনি বুঝতা না, তখন কিন্তু নিচে দিছে আর কয় রে জোয়ান কি, আমি বলে বুঝতাম না, বুঝাইলাম যে যদি থাকতো রে আগের তো নাই। হাটে আর মনে মনে হতো নাই বাই তো নাই, হাই তো নাই, রূপে আগে নাই, তো নাই আমার নাই, এখন সমাজে আমার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তুমি নিচের থেকে নিচে চলে যাবে, আবার তুমি শরীর দুর্বল হয়ে যাবে। দুয়ে গেল এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর হলো আসফালা দিয়া দুনিয়া, প্রথম আসফালা হলো দুনিয়া, আর দ্বিতীয় আসফালা হলো মাটির নিচ। তখন তার মানা হবে সুম্মা রাদাদনাহু, আবার তুমি ফিরে আসবে আসফালা সাফিলিন, আবার আস্তে আস্তে তুমি এমন নিচে যাবে 3.5 হাত মাটির নিচে চলে যাবে। এরপরে আল্লাহ বলেন সামনে যাই, আর যদি এখানে মাত্র সময় কম, আর কেন শেষ হয়ে দিব। এরপরে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে শুনে রাখো এত দুর্বল তারা হয় না, সম্মানেদের বিনষ্ট হয় না কাদের? যারা আমানু ঈমানদার হয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, ঈমানের সাথে যারা নেক আমল করে, যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো খাওয়ানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো চলানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমার আর কোনো লগাবিক নাই, যারা এই কথা বিশ্বাস করে আর এই কথার উপরে আমল করে, অর্থাৎ নেক আমল করে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরু গায়রু মামনুন, ফালাহুম আজরু, তাদের জন্য আল্লাহর কাছে বড় উত্তম বদলা রয়েছে। যারা আল্লাহকে রব গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ দুনিয়াতেও আমি আল্লাহ তাদেরকে শান্তির জিন্দেগি দেই এবং মরণের পরেও আমার তৈরি জান্নাতের মেহমান বানা। শান্তি আল্লাহ ছাড়া যারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, যারা অন্যায় অবিচার করে, কিন্তু আমাদের অবস্থা হলো